নমস্কার, আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ এপ্রিল 2026 মেষ রাশি অর্থাৎ এরিস সাইনের মানুষদের জন্য কেমন থাকবে সেই সম্বন্ধে। সম্পূর্ণ এপ্রিল মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটি বিষয়কে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক এপ্রিল মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন শুক্র গ্রহ, থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতি, পঞ্চম ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ, একাদশ ভাবে একত্রে অবস্থান করছেন বুধ এবং রাহু, আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন শনি, রবি এবং মঙ্গল গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, রাশির লর্ড মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? মঙ্গল গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, আর সম্পূর্ণ এপ্রিল মাসে মঙ্গলের কোনো রাশি পরিবর্তন হবে না। আর দ্বাদশ ভাবে মঙ্গলের অবস্থানও কিন্তু বিশেষ কিছু ভালো থাকবে সেটা নয়। দ্বাদশ ভাব ত্রিক ভাব, দ্বাদশ ভাব থেকে আমাদের ব্যয়কে বিচার করা হয়। তো প্রথমত এপ্রিল মাসে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে খরচ আপনাদের বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ওষুধপত্র, ডাক্তার, হসপিটাল, নার্সিংহোম এই সমস্ত যে কোনো কিছুর কারণে খরচ আপনাদের বৃদ্ধি পেতে পারে। পঞ্চম ভাবের লর্ড রবি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, পেটের দিক থেকে ভোগান্তির সম্ভাবনা রয়েছে। লিভার স্টমাকের কিছু প্রবলেম দেখা দিতে পারে। সুগার, ডায়াবেটিস যাদের আছে আপনাদেরকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে। খাওয়া দাওয়া অবশ্যই ভাবনা চিন্তা করে করবেন। একই সাথে দেখুন সেকেন্ড হাউসের কথা যদি বলা হয়, সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়। সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করছেন। শুক্রের অবস্থান মোটের উপরে ভালোই থাকবে। তো পারিবারিক দিকটাও আপনাদের ভালো থাকবে। পারিবারিক দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। পরিবারের সুখ শান্তির জায়গাটা মোটের উপরে অবশ্যই বজায় থাকবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, কথা বলা, খাওয়া দাওয়া এই সমস্ত কিছুকে বিচার করা হয়। সেকেন্ড হাউসের লর্ড রাশিতে অবস্থান করছেন, তো অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। এতদিন যে প্রেশার আপনাদের মধ্যে ছিল অর্থনৈতিক দিক থেকে, সেই প্রেশার থেকে কিছুটা হলেও আপনি রিলিফ অবশ্যই পাবেন। ইনকাম আপনি করতে পারবেন, আর সেটা সেভিংসও হতে দেখা যাবে। কথা বলা সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের জন্য অবশ্যই ভালো চলবে। একই সাথে দেখুন আপনাদের থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ একাদশ ভাবে অবস্থান করছেন। 11 এপ্রিলের মধ্যবর্তী সময়ের মধ্যে এই সময়টাই একাদশ ভাবে থার্ড হাউসের লর্ড অবস্থান করছেন। তো বেকার কোনো ঝামেলা, উটকো কোনো ঝামেলা, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা এই সংক্রান্ত দিক থেকে পজিটিভ কিছু রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে 11 তারিখের পরবর্তী সময়ে আপনাদের ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এদের সাথে কিন্তু মেন্টালি ডিস্টেন্স তৈরি হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে। একই সাথে ছুটোছুটি আপনাদের বাড়তে পারে। পরিশ্রম সঠিক দিকে করছেন কিনা 11 তারিখের পরবর্তী সময়ে অবশ্যই ভাবনা চিন্তা করে তবে সিদ্ধান্ত নেবেন। প্রপার্টির কথা যদি বলা হয়, দেখুন ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়। ফোর্থ হাউসে কোনো নেগেটিভ গ্রহের প্রভাব পড়ছে না। তো প্রপার্টির জায়গাটা আপনাদের ভালো থাকবে। প্রপার্টি সংক্রান্ত কোনো ডিসিশন যদি আপনি নিতে চান অবশ্যই নিতে পারেন। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, তো মাতৃপক্ষ আপনাদের মোটের উপরে ভালোই থাকবে। এবার এডুকেশন দেখুন আপনাদের ফোর্থ হাউস তো ভালো থাকছে, তবে ফিফথ হাউসে কেতু অবস্থান করছেন। ফিফথ হাউসে রাহুর দৃষ্টিও পড়ছে। তো বিদ্যার্থীদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা দিতে পারে। পড়াশোনার দিক থেকে মন ডাইভার্ট হচ্ছে, পড়াশোনাতে ঠিকঠাক মন বসাতে প্রবলেম হচ্ছে। অনলাইন, ডিজিটাল, কম্পিউটার অথবা মোবাইল এই সংক্রান্ত দিকে বিদ্যার্থীদের আকর্ষণ বৃদ্ধির একটা সম্ভাবনা অবশ্যই থাকবে। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে পড়াশোনা মোটের উপরে আপনাদের ভালোই চলবে। কোনো এক্সাম যদি থাকে ইফোর্ট একটু আপনাদের বৃদ্ধি করতে হবে। রিলেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়। ফিফথ হাউসে কেতু অবস্থান করছেন, রাহুর দৃষ্টিও পড়ছে আপনাদের ফিফথ হাউসে।
তো এখানে দেখুন রিলেশন সংক্রান্ত দিক থেকেও একটু চোখ কান অবশ্যই খোলা রাখার চেষ্টা করবেন। আপনাদের রিলেশনে আনস্যাটিসফ্যাকশন থাকবে যে কোনো বিষয় নিয়ে। ছোটখাটো কোনো প্রবলেম থেকে বড়সড় কোনো প্রবলেম তৈরি হতে পারে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে আনস্যাটিসফ্যাকশন আপনি যে কোনো দিক থেকেই লক্ষ্য করতে পারেন। তো রিলেশনে যারা আছেন একটু সিরিয়াস থাকবেন। আপনার পার্টনার যিনি আছেন তার মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লটকে শুক্র গ্রহ, শুক্র আপনাদের রাশিতে অবস্থান করে আপনাদের সপ্তম ভাবে পূর্ণ দৃষ্টি ফেলছেন। দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তির জায়গাটা বৃদ্ধি পেতে দেখা যাবে। দাম্পত্য জীবন নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন তার থেকে আপনি সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভাগ্য, আমাদের কর্ম, আমাদের ব্যবসার জায়গাটা কেমন থাকবে সম্পূর্ণ এপ্রিল মাসে। দেখুন প্রথমত নবম ভাব থেকে আমাদের ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে অবস্থান করে আপনাদের ভাগ্যস্থানেও দৃষ্টি ফেলছেন। তো ভাগ্যস্থান আপনাদের খুব ভালো থাকবে, ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। আর ভাগ্যের সাপোর্ট যেহেতু আপনি পাবেন, আপনি যেদিকেই যাবেন যে কাজই করবেন সেদিক থেকেই সফলতা প্রাপ্তির একটা সম্ভাবনা অবশ্যই থাকবে। সম্পূর্ণ এপ্রিল মাসের মধ্যে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যারা করবেন ভাবছেন, আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত শুভ সময় থাকবে সম্পূর্ণ এপ্রিল মাসে। একই সাথে শেয়ার মার্কেট, স্টক মার্কেট অথবা লটারি সংক্রান্ত যে কোনো দিক থেকে আপনি অবশ্যই লাভবান হতে পারেন। তো ওভারঅল ভাগ্যস্থান আপনাদের বিশেষভাবে ভালো থাকবে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড কর্ম ফলদাতা শনিদেব। শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, 7.5 প্রথম চরণ চলছে। তো কর্মজীবন আপনাদের খারাপ থাকবে সেটা তো নয়, তবে কর্মজীবনের দিক থেকে প্রেশার আপনাদের অবশ্যই থাকবে। আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, কম বেশি হেডেক, কম বেশি প্রেশার নিশ্চিতভাবে থাকবে। কাজ আপনাকে বেশি করতে হতে পারে, আর যার জন্য আপনাদের নিজের কাজ নিয়ে অসন্তোষ তৈরি হতে পারে, আনস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে। কাজ পরিবর্তনের একটা চিন্তা ভাবনা আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। নিজের কাজ নিয়ে আপনি হাঁপিয়ে উঠতে পারেন। পরিশ্রম বেশি হচ্ছে, আমি সফলতা পাচ্ছি না, এই সংক্রান্ত বিষয়গুলো আপনাদের মাথায় ঘোরাফেরা করতে পারে। 7.5 চলছে, নিজের কাজের উপরে ভরসা রাখুন, নিজের উপরে ভরসা রাখুন। একই সাথে যে কাজ আপনাদের হাতে আসছে সেটাকে সম্মান করুন, সেটাকে ঠিকঠাক পালন করার চেষ্টা করুন। দেখবেন যতই 7.5 চলুক, কর্মজীবনের দিক থেকে সফলতা আপনি অবশ্যই পাবেন। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য তো ভালো সময় থাকছে, তবে পরিশ্রম একটু করতে হবে। পরিশ্রম ছাড়া কিন্তু সফলতা প্রাপ্তির তেমন কোনো সম্ভাবনা থাকছে না। ব্যবসায়ী যারা আছেন সপ্তম ভাব আপনাদের ভালো থাকছে, বুধের অবস্থানও ভালো থাকছে, ব্যবসা আপনাদের ভালো চলবে। তবে 11 তারিখের পরবর্তী সময়ে ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট একটু ভাবনা চিন্তা করে তবেই করার চেষ্টা করবেন, কারণ ব্যবসার কারো বুধ গ্রহ এই সময় ব্যয়ভাবে অবস্থান করবেন। না বুঝে শুনে কোনো সিদ্ধান্ত নিলে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। তো কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রংসা শনেশ্বরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন, উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তিগুলো নিশ্চিতভাবে কাটতে দেখা যাবে। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।